বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 4 নাম্বার ম্যাথ করব। চলো তাহলে শুরু করি। দেখো আমি প্রশ্নটা তুলে রেখেছি, তো প্রশ্নটা একটু বোঝার দরকার আছে, না বুঝলে অবশ্য আমরা অ্যান্সার করতে পারবো না। দেখো এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকোণ। এটা একটা বিষয় যে এখানে অ্যাঙ্গেল সি এর কথা বলছে সমকোণ। এখন এখানে যদি অ্যাঙ্গেল সি এর জায়গায় বি বলতো, অ্যাঙ্গেল এ বলতো, যেটাই বলো সমকোণ বলতে পারে প্রশ্নের মধ্যে। তো যেটা সমকোণ বলবে আমরা প্রথমেই এরকম এই সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকার পরে আমরা সমকোণ অর্থাৎ এই যে লম্ব, এখানে ভূমি আর লম্ব সংলগ্ন যে কোণটা, এটা তো সমকোণ। তো সেইখানে অবশ্যই সি বসাতে হবে। যদি এখানে এ থাকতো তাহলে এ বসাতাম, যদি বি থাকতো তাহলে এখানে বি বসাতাম। বাকি যে রয়ে গেল বি এবং এ, সেটা তোমার যে কোনো জায়গায় ইচ্ছা বসাতে পারবা। কিন্তু যদি এখানে আবার আরেকটা কথা বলা আছে, দেখো যদি এইরকম বলা থাকে তখনই কিন্তু আবার তুমি একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে। এখানে অ্যাঙ্গেল এ বি সি, তার মানে এই যে বি অ্যাঙ্গেল বি, তার মানে বিটা হলো এখানে থিটা, তার মানে আমরা সর্বদাই থিটাটা এইখানে বসানোর চেষ্টা করি। এইখানে বসালেও হবে, ম্যাথ হবে না, তাহলে চিত্রটা একটু উল্টা অন্যভাবে চিন্তা করতে হবে। তো আমরা এইখানে বি বসাবো। এই থিটা কোণ যদি বলে দেয় তাহলে সেইখানে আমি যদি এখানে সি এ যদি মাঝখানে থাকতো তাহলে এখানে এ বসাইতাম। যেহেতু বি এখানে মাঝখানে আছে, থিটা কোণটা বি হবে। বাকি তাহলে রইল কি এ, তাহলে এ এখানে বসবে। এবার একটু খেয়াল করো, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, অর্থাৎ যেটা সমকোণ দেওয়া থাকবে অবশ্যই সে জায়গায় এটা বসাতে হবে। যেহেতু সি সমকোণ আছে, সি বসালাম। এবং অ্যাঙ্গেল এ বি সি, তার মানে বি হলো এই থিটা কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ, তাহলে বি এইখানে বসালাম। তাহলে থিটা এর বিপরীত বাহু এটা হলো লম্ব, থিটা এর সাথের যে বাহু সন্নিহিত বাহু এটা হলো ভূমি, এবং এই সি এর বিপরীত বাহু হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে এ বি হলো, দেখো এ বির মানটা হলো 13 আর বিসি হলো 12, আর এবং এখানে আমাদের এই এসির মান নাই। তো এইখানে আমাদের এসি এর মান বের করতে হবে। দেখো এসি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে এসি স্কোয়ার আর প্লাস বিসি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার, অর্থাৎ অধিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা লিখে নিব যে দেওয়া আছে, তো দেওয়া আছে লিখে নিব যে এ বি ইকাল টু 30 সেন্টিমিটার এবং বিসি ইকাল টু 12 সেন্টিমিটার। অ্যাঙ্গেল সি সমকোণ অ্যাঙ্গেল এ বি সি ইকাল থিটা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন দেখো এ বির মান দেওয়া আছে, তাহলে 13 স্কোয়ার, এসির মান দেওয়া নাই, বের করব, আর বিসির মান 12 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার 13 মানে 169, আর এসি স্কোয়ার মানে 13 স্কোয়ার, এখানে এসি স্কোয়ার, এখানে 12 হলো 144, বা 169 থেকে 144 তাহলে বিয়োগ যাবে, মাইনাস হবে 144 ইকাল টু এসি স্কোয়ার, থাকে কত 25 এসি স্কোয়ার, তাহলে এসি ইকাল টু 5। এটা চাইলে আমরা এভাবে ডাইরেক্টও বের করতে পারতাম, যে বিকল্পভাবে এরকম, যদি তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা ভালো মতো ব্যবহার করতে জানো, যেই যদি লম্ব আর ভূমির যে কোনো একটা চায় তাহলে সেটা লিখবো। যেহেতু লম্ব চাইছে তাহলে সবচেয়ে বড় বাহু হলো অতিভুজ, তাহলে অতিভুজ থেকে বাকি যেটা দেওয়া থাকবে ভূমি সেটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এরকম এসির মান যেহেতু বের করব, আর এটা হলো 13 স্কোয়ার
মাইনাস 12 স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়াল টু 169 144 এসি ইকুয়াল টু 25, সুতরাং এসি ইকুয়াল টু 5। তো এভাবে আমরা চাইলে করতে পারবো, বিকল্প দেখালাম। দ্রুত করার জন্য এটা করতে হবে, এইভাবে করা যায়। তো এখন আমরা কিসের মান, যেহেতু আমরা 5 পেয়ে গেলাম অর্থাৎ লম্ব পেয়ে গেছি, দেখো আমার এখানে ভূমি আছে, লম্ব আছে, অতিভুজ আছে, বের করতে বলছে সাইন থিটা এর মান। এখন সাইন থিটা ইকুয়াল টু কি জানি, আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত 5, লম্ব বাই অতিভুজ 13, আর কস থিটার সমান কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 12 বাই অতিভুজ হলো 13, ঠিক আছে। এবং ট্যান থিটার সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 5 আর ভূমি কত 12, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।